তত্ত্ব কথা হলো এক সময় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবায়ে কেরাম বগলের মধ্যে মূর্তি লইয়া তারপরে নামাজে দাঁড়াইতো, মূর্তি লইয়া দাঁড়াইতো। এখন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মূর্তি ছুড়াইবে কীভাবে? সাহাবীদেরকে বলছে রুকুর আগে রফুল ইয়াদান করবা, রুকুর পরে রফুল ইয়াদান করবা। তাহলে মূর্তি নিয়ে করা যায়? মূর্তি ছুটে গেছে। তারপরে সাহাবায়ে কেরাম এই যে মূর্তি পরিত্যাগ করছে। তো যখন সাহাবায়ে কেরাম এখন আর মূর্তির প্রতি মহব্বত নাই, তারপরে তিনি আর রফুল ইয়াদান করতেন না। এই হাদিস তো আহলে হাদিসরা জানে না, জানলে তো আর রফুল ইয়াদান করতো না। যেই হুজুরে কথা বলল তাকে যদি 1000 বছর সময় দেওয়া হয়, আরে আসমান থেকে জমিন পর্যন্ত সহিহ কেন একটা জাল হাদিস থেকে ওই কথা দেখাতে পারবে না। অথচ নবীর নামে বলেছে, অথচ সাহাবীদের নামে বলেছে। সে কি জানে আল্লাহ নবীর নামে একটা মিথ্যা কথা বলা জাহান্নামে যাওয়ার জন্য এনাফ? সে কি জানে? মাযহাব বাঁচানোর জন্য নবীর নামে মানুষ মিথ্যা কথা বলে? বেটা তুই মাযহাব মানবি, তুই কিয়ামত পর্যন্ত মান, তোরে মানতে মানা করছে কেন? নবীর নামে মিথ্যা কথা বলে জাহান্নামে যাবি কিয়া? এ কথা যদি বলে তাহলে সাহাবীদের উপর মিথ্যা অপবাদ দেওয়া হয় না? হ্যাঁ, সাহাবায়ে কেরামের যুগে যখন আল্লাহ তাআলা মদ হারামের আয়াত নাজিল করেছেন, সাহাবায়ে কেরাম বলছেন সাহাবীদের ঘরের মধ্যে মদের কলসি ভরা মদ ছিল, এই মদগুলো সব রাস্তায় ঢেলে দিল, আর রাস্তায় মদের বন্যা বয়ে গেছে। তুমি কি সাহাবীদেরকে মানে তোমার মতো টুটকা ফুটকা মৌলবী মনে করেছো? হ্যাঁ, আল্লাহর বিধানকে তারা কে আনুগত্য করেছে? তারা তো বলতে পারতো আল্লাহ ঘরের মধ্যে যে মক্কাগুলো মদ আছে এইটা খাইয়ে লই, পরে আল্লাহ হারাম করেন। কথা বলেন নাই। আল্লাহ বলেছেন মানতে হবে, নবী বলেছেন মানতে হবে। তো যেই সাহাবায়ে কেরাম 360টা মূর্তির বিরুদ্ধে যুদ্ধ করে দ্বীন ইসলামকে বিজয় করেছে, তারা নামাজে যাইবে মূর্তি লয়া? এটা কমন সেন্স তো থাকা দরকার। এগুলো হলো মানুষ যারা আল্লাহর নামে মিথ্যা অপবাদ দেয়, নবীর নামে মিথ্যা অপবাদ দেয়। এটা ভয়ঙ্করতম অপরাধ। এজন্য হাদিস বলার আগে 100% কনফার্ম হতে হবে হাদিসটা কি কোনো কেতাবে আছে, না থাকলে বলা যাবে না। হাদিসটা কেতাবে থাকলে হাদিসটাকে সহিহ শিওর না হলে বলা যাবে না। এটি ইসলামী শরীয়তের আদেশ। কারণ নবীর নামে একটা কথা বলা মানে ধর্মীয় ব্যাপারে বলা, আর জাল হাদিস বলা মানে ইসলামকে বিকৃত করা। প্রিয় ভাইয়েরা, এ ধরনের ভয়ঙ্কর অপরাধগুলো যেগুলো আছে আমাদের সর্বতভাবে পরিত্যাগ করতে হবে। সবশেষ একটি আকীদার কথা বলবো, যেটি হলো আমাদের সমাজে বর্তমানে অনেক বক্তারা মুতাজিলা আকীদায় বিশ্বাসী। তারা বলে কবিরা গুনাহগার ব্যক্তি হলো জাহান্নামী স্থায়ী, আর সে কখনো মাপ পাবে না। তার ভিতরে বাংলাদেশে একজন বড় মাপের বক্তা আছে, খুব প্রসিদ্ধ বক্তা, আমি নাম বলবো না। সে বলছে না, যারা পাপ করে কবিরা গুনাহে লিপ্ত হয় তার চিরস্থায়ী জাহান্নামী, চিরস্থায়ী জাহান্নামী তাদেরকে বানায় দিয়েছে। অথচ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাদিস, সাহাবায়ে কেরামের ইজমা এবং এই পর্যন্ত সালফে সালিহিন সকলে একমত, যারা কবিরা গুনাহে লিপ্ত হয় তারা যদি গুনাহ মনে করে তাহলে মুমিন, আর যদি গুনাহ না মনে করে তাহলে সে কাফের। কথা বুঝতে পেরেছেন? এ বিষয়ে একটা হাদিস আপনাকে আমি শোনাচ্ছি। সুনান আবু দাউদ হাদিস নম্বর 4741। আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, শাফাআতি লি আহলিল কাবাইরি মিন উম্মতি, কিয়ামতের দিন আমার শাফাত আমার উম্মতের ওই অপরাধীদের জন্যই কার্যকর হবে যারা কবিরা গুনাহ করেছে। তো কবিরা গুনাহকারী যদি চিরস্থায়ী জাহান্নামী হতো, নবীর সুপারিশ পাবে? আর নবীর সুপারিশ যারা পাবে তারা কি জাহান্নামী হবে না জান্নাতি হবে? জান্নাতি হবে। তো যে লোকটা চিরস্থায়ী জাহান্নামী সে আবার জান্নাতি হয় কিভাবে? সে আবার নবীর সুপারিশ পায় কিভাবে? তাহলে হাদিস স্পষ্ট পাওয়া গেল যে কবিরা গুনাহগার ব্যক্তি যদি অপরাধ মনে করে তাহলে সে স্থায়ী জাহান্নামী হবে না। হয়তো শাস্তি পেয়ে অথবা আল্লাহর রহমতের মাধ্যমে অথবা আমাদের নবীর সুপারিশ পাওয়ার মাধ্যমে হলেও সে একদিন জান্নাতে যেতে পারবে। এই আকীদা আহলুস সুন্নাত ওয়াল জামাত। আর মুতাজিলা আকীদায় যারা বিশ্বাসী তারা বলছে অপরাধ যদি একবার করে জাহান্নাম ফিক্সড। তো যে কথা বলেছে তাকে জিজ্ঞেস করি, ভাই আপনি কি কবিরা গুনাহ কোনোদিন করেন নাই? সে না বলতে পারবে? না বলতে পারবে? এই পৃথিবীর কোন মানুষটা বলতে পারবে মানে নবীদের প্রসঙ্গ আলাদা, তারা তো কখনোই কবিরা গুনাহ করেন নাই। কিন্তু আমরা যারা আছি আমরা কবিরা গুনাহে লিপ্ত হই নাই এমন মানুষটা কে? তাহলে তো জাহান্নামী সবাই।
এজন্য এই মুআতাজিলা আকীদা থেকে বেরিয়ে আসতে হবে। সবশেষ আমার খুতবার গুরুত্বপূর্ণ বিষয় হলো, শোনেন ভাই, এই যে অপরাধের তালিকাগুলো বললাম, যেমন দেখেন শিরিক করা, জাদু করা, মানুষ হত্যা করা, আত্মহত্যা করা, সুদ খাওয়া, এতিমের মাল ভক্ষণ করা, জিহাদ থেকে পলায়ন করা, মিথ্যা অপবাদ দেওয়া, সন্তান হত্যা করা, প্রতিবেশীর স্ত্রীর সাথে জেনা করা, পিতামাতার অবাধ্য হওয়া, পিতামাতাকে গালি দেওয়া, মিথ্যা সাক্ষ্য দেওয়া, আল্লাহর উপর মিথ্যা অপবাদ দেওয়া, রাসূলের নামে মিথ্যা হাদিস বলা, এই অপরাধের কম বেশি আমরা সবাই যুক্ত হয়েছি বা হচ্ছি। এখন আমাদের করণীয় কি? হাদিসগুলো, কোরআনের আয়াতগুলো তো আমাদের জাহান্নামী করে দিয়েছে। আমাদের করণীয় কি? আল্লাহ রাস্তা বের করে দিয়েছেন। অপরাধ যতই করুন, আল্লাহ বলছেন লা তাকনাতু মির রাহমাতিল্লাহ ইন্নাল্লাহা ইয়াগফিরুয যুনুবা জামিআ। তোমরা যত অপরাধ করো কখনো নিরাশ হওয়া যাবে না। যদি তাওবা ইস্তেগফার করো, আল্লাহ এক বাক্যে তোমাদের সব পাপ ক্ষমা করে দিতে পারেন। নিরাশ হওয়া যাবে না। ক্ষমা করার মালিক কে? আল্লাহ। এজন্য আমরা আল্লাহর কাছে তাওবা ইস্তেগফার করব। এখানে আল্লাহ একটা সুসংবাদও দিয়েছেন। সূরা তাহরিম ৮ নম্বর আয়াতে আল্লাহ বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে মুমিনগণ, তুবু ইলাল্লাহ, তোমরা আল্লাহর কাছে তাওবা করো, আল্লাহর কাছে ক্ষমা চাও, আল্লাহর কাছে ইস্তেগফার করো। পাপের জন্য ব্যক্তিগতভাবে চোখের পানি ফেলে দিয়ে আল্লাহর কাছে ক্ষমা চাও। যদি ক্ষমা চাও, তোমাদের জন্য ১ নম্বর সুসংবাদ, আল্লাহ পাপ ক্ষমা করে দিবেন। ২ নম্বর সুসংবাদ আরো ভালো, কি? আইয়ুকাফির আনকুম সাইয়্যাতিকুম, তুমি যদি একটা মাজার তৈরি করার জন্য ১ কোটি টাকা দান করো, অথচ কাজটা করেছো শিরিক করার জন্য, যেদিন তাওবা করেছো, এই ১ কোটি টাকা আল্লাহর রাস্তায় দিলে যে নেকি হয়, আল্লাহ গুনাহকে নেকি দ্বারা পরিবর্তন করে দিবেন। সুবহানাল্লাহ। তাওবার পাওয়ার কত বেশি দেখছেন, ইস্তেগফারের পাওয়ার কত বেশি। আপনি যদি আপনার পাপের জন্য ক্ষমা চান, আল্লাহর কাছে ক্ষমা চান, ক্ষমা তো পাবেন, বরং পাপের বিনিময়ে আল্লাহর কাছে আপনি নেকিও পাবেন। আল্লাহর দয়া, আল্লাহর কত দয়া। তারপর বলছেন ওয়ায়ুদখিলাকুম জান্নাতিন তাজরি মিন তাহতিহাল আনহার, আল্লাহ তাআলা তোমাদেরকে এই তাওবা করার কারণে, ইস্তেগফার করার কারণে এমন জান্নাতে প্রবেশ করাবেন যেই জান্নাতের নিজ দিয়ে রয়েছে নদী সমূহ প্রবাহিত। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে শিরকে আকবার অথবা আকবারুল কাবায়ের, বড় গুনাহ ছোট গুনাহ সব পাপ থেকে বিরত থাকার তৌফিক দান করুন। আমরা বড় বড় পাপ যদি করে থাকি, আল্লাহ আমাদেরকে তাওবা ইস্তেগফার করে সেখান থেকে বেরিয়ে আসার তৌফিক দান করুন। ইন্নাল হামদালিল্লাহি নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নু'মিনু বিহি ওয়া নাতাওয়াক্কালু আলাইহি ওয়া নাউযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা মান ইয়াহদিল্লাহু ফালা মুদিল্লা লাহু ওয়া মান ইউদ্লিলহু ফালা হাদিয়া লাহু ওয়া আশহাদু আল লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। ফায়া আইয়ুহাল মুসলিমুন, ক্বালা আল্লাহু তাবারাকা ওয়া তাআলা ফিল কুরআনিল মাজিদ, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, বিসমিল্লাহির রহমানির রহিম। ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু ইউসাল্লুনা আলান নবী, ইয়া আইয়ুহাল্লাযীনা